পাচ্ছি না। তোমরা দেখেছো বলো না, ও ছাড়া যে আমার কেউ নেই গো। এই তোমরা আমার খোকাকে দেখেছো বলো না? খোকা আধারে কোথায় হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধে এই সাজা দিলে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধে এই সাজা দিলে? আধারে কোথায় কোথায় গেলি বাবা? তুই যাস না। সর্বহারায় আছি অভাগিনী মা, বুঝবার নেই কেহ বুকে বেদনা। সর্বহারায় আছি অভাগিনী মা, বুঝবার নেই কেহ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশারে প্রদীপ নিভিয়ে দিলি। আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধে এই সাজা দিলি? কোন অপরাধে এই সাজা দিলি? কোন অপরাধে? খোকারে আমায় ছেড়ে যাস না বাবা, আমার বুকে আমার বুকে। খোকা আমি তোর মা না, আমি কারো খোকা নয়, আমি কারো সন্তান নয়। কেন কেন পড়ে আছিস সেখানে মৃত্যুর সন্ধানে? মৃত্যু ছাড়া যে আমার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। বেশ, যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতের দ্বারে দ্বারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে, ওকে ক্ষমা করে। নির্দোষ আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? আছে কে? আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटाने शगी में मिटेगी तेरी दस्तक में তুমি যাকে আমি ভালোবেসেছি, মে তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে
যাকে আমি ভালোবেসেছি। মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিন কোথায় ছিলে স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি, আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি জানি তোমাকে অপরাধী করা চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? হ্যাঁ, আমি জানি। বলো, চুপ করে থেকো না, বলবো। বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে হ্যাঁ, ও ঠিক বলেছে। তোর বাবাকে আমি খুন করেছি, না, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। ছি দাদা, ছি, তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, সৎ দাদা। দাদা, দাদা, সই কর বলছি স্বপ্ন। আমি কিছুতেই সই করবো না। আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বলছি স্বপ্ন। আমি তো বললাম সই করবো না। সই কর বলছি স্বপ্ন। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা। মারবারে প্রাণ ছিল তখন আমায়, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো আমি হব নিরুপায়, আমার হাতে হবে সবার মরণ। বড় আদরে শয়তান, পৃথিবীর অভিশাপ, তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ছেলেটাকেও তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো জানোয়ার। এই খোকা, তোরা পালিয়ে যা, ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না। তোরা নিজেরা অনেক দূরে পালিয়ে যা। ওরে শয়তান, তুই আমার বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো। শয়তান, স্বপ্ন। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে অজয় গাঙ্গুলি। পালাবার চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে। 4 খুনের অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউর আন্ডার অ্যারেস্ট। এই স্বপ্ন, স্বপ্ন তুমি কেন কথা বলছো না? স্বপ্ন কথা বল বলছি, স্বপ্ন তুমি কথা বলো না। স্বপ্ন রেখে গেলে স্মৃতি, নিঠুরি নিয়তি, কিলি খিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান, সবই যে হারালা, কোথা গেলে পাবো গো তোমার। ও ভগবান, এই কি প্রতিরা, ও ভগবান, এই কি প্রতিরা, ও ভগবান, এই কি প্রতিরা।
প্রেমের গল্প তো এখানে সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরে শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমি মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? বলো। নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথাতে এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয় শেষে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। যে সুরের ঝঙ্কারে পোড়া বাঁশি বাজে না, সেই সুরের আবেশে রাধার মন সাজে না। যে সুরের ঝঙ্কারে পোড়া বাঁশি বাজে না, সেই সুরের আবেশে রাধার মন সাজে না। শিশুরে আহ্বানে মন ছোটে অজানা, এই যে কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। জয় জয়। তুমি তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তা বলতে পারবো তাহলে না। কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প, এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয়। এই পথ অনেক কঠিন, সেটি কোন অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন, যতই কঠিন হোক না কেন, সে পথে যে আমি চলতে চাই, বিশ্বাসের প্রদীপ জ্বলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য। তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়, তেমনি আমিও হারিয়ে যাব। দেব না, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। তুমি বিশ্বাস করো, তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা বউর অপেক্ষা করছে। তাই তুমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো, ভালোবাসা কি আগে বুঝিনি। নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, তোমাকে সাথে জড়িয়ে কল্পনা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে যে কোনো লোহময় ঝরে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে যে সবকিছু পাওয়া যায় আশা করো কোন অধিকারে? দাদা বল, কেন মিথ্যে মায়া ধরেছিস তুই? দাদা! আরে এদের মতো লম্পট বিয়াদব ভালোবাসার আশা দিকে স্বপ্ন জাগিয়ে উড়ে যায় পড়ে যায় পাখির মতো। আচ্ছা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? সত্যি জানা জানার কারণ কারো ভালোবাসার যোগ্য নয়। ও যে এক কঠিন মরণ রোগে আক্রান্ত। কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন কেন কেন? বললে দাদা আমি তো সব আশা পূরণ করেছি। দাদা। অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছিস। দাদা। কিন্তু বাচ্চাদের বিভীষিকা ময় জীবন, বাচ্চাদের বিভীষিকা ময়। তুমি বিশ্বাস করো, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের সমস্ত রক্তবিরোধী দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে দেবো। তুমি দেখো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো, সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন। কেন আমি মারলাম? আমি
আমি আমার এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ হ্যাঁ মেরেছি, বেশ করেছি। ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ও সুন্দর জীবনটা জোড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে কেন আমি মারলাম? কেন মারলাম? কেন কেন কেন? তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। বেশ, আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো চলে না। যা। তবে একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবো না গো। তুমি আমাকে চলেই যেতে বলতে, তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, দেব না ক্ষতি করেছি। ও আমি আকাশের তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে, সাথী রে, বন্ধুরে, সাথী আমার। চলে যাচ্ছে দাদা, দাদা দাদা থেকে আটকা। এই বোন, তুই আমার কথাটা শোন। দাদা দাদা তুমি কথা বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি দাদা। আমি তোকে বাঁচাতে চেয়েছি দাদা। ওই দেখ তুই চলে যাচ্ছে দাদা, দাদা থেকে সুমি, তুই ওর করছিস কেন? ওর করছিস কেন? ওর করছিস কেন? এই বোন, এই তুই কথা বল। এই সুমি, সুমি তুই কথা বল। ডাক্তার, ডাক্তার, ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ হয়ে যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আপনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না? না, না ডাক্তারবাবু, যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। এই দেখুন, আপনার মেয়েকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তোর হতবাক দাদা, তোর জন্য কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিই বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে। আজ আমি একা, নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা, নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়ে কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা, নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা, নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। শুনুন, দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই তুই কেন কোনো কথা বলছিস না? দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই বোন, বোন তুই একবার কথা। দাদা কাঁদছো কেন? দেখো আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন, দাদা তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ দাদা। তুই সুস্থ হয়ে গেছিস? হ্যাঁ দাদা। এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে গো। আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লোকের কাছে থাকবেন না। তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। আর আমি তোকে বিরক্ত করবো না গো ম্যাডাম। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা
আচ্ছা নাচ দিদি, আমার কি হয়েছিল? তোমার যে হাত ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ, নতুন করে আবার জীবনে ফিরে পেলে। চলো আজ তোমাকে ছুটি করিয়ে দিই। ঠিক আছে চলো। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোক? ও আচ্ছা, আসলে ওর তো কেউ নেই। ইনি আমার পাশের বেডে ছিল তাই না? আচ্ছা নাচ দিদি, এটা কে? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই দিদি। জানো, জানো বেঁচে থাকতে ওর ভালোবাসার মানুষটাকেই ও বোঝাতে পারেনি যে কতখানি ও তাকে ভালোবাসতো। তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল, ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। আমি আমি আমার জয়ন্তর কাছে ফিরে যাব। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তো আচ্ছা নাচ দিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে ওই অত বাগানের কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যেতে চাও? যাবো। ঠিক আছে ছোট, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নিয়ে চলো। একটা চিঠি তোমাকে দেবার জন্য আমার কাছে দিয়েছিল। চিঠি? দেখি কি চিঠি? দেখি, এ তো আমার জয়ন্তর হাতে লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা। এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি আমি আমার নিজের হৃদয় দিয়েই তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদলে ওর আত্মার কোনোদিন শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিলে ও একটা পাগল। তা না হলে এই স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? জানো, অপারেশনের বেডেতে উঠেই আমাকে বলেন নাচ দিদি, ওকে বলো আরে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে কি আমি দাঁড়াবো না। এ কেমন ভালোবাসা দেখলাম, এ কেমন ভালোবাসা, এ কেমন এই ভোগলালসার ব্যস্ত সমাজ এক যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। এই সময় দাদা তুই কাঁদছিস? না, দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না তুই জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। এই দাদা পারলে তুই আমাকে ক্ষমা করেছিস রে বোন, না, না, না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে কখনো জিততে দেব না গো। আমি ওকে কখনো জিততে দেব না। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। হারালো তো ঘনিয়ে দুঃখের রাতে, হারালো তোর সুখের সাথে, ঘনিয়ে দুঃখের রাতে, মনে মাছির তুই ভালো
কুলে যাবি রে ভেসে কে জানে কোন যাবি রে ভেসে যাবি রে ভেসে কে জানে কোন